এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন পার্সপেক্টিভ আসপেক্ট এবং বিভিন্ন ভ্যারিয়েশন আকারে এবং উদাহরণ টেনে আলাপ আলোচনা করব। রিসার্চ প্রপোজাল হচ্ছে এমন এক ধরনের ডকুমেন্ট যেখানে প্রস্তাবনা থাকবে আপনার গবেষণার একটা প্রকল্প নিয়ে, যেটা হইতে পারে বিজ্ঞান ভিত্তিক অথবা হইতে পারে কোনো একাডেমিশিয়ান অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে বা ইনস্টিটিউশনে, বা হতে পারে যে কোনো স্পন্সর পাওয়া গেছে কোনো গবেষণা করার জন্য বা ফান্ডিং পাওয়া গেছে, সে রিলেটেডও একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট করা যায়। প্রপোজালটা সবসময় মূল্যায়ন করা হয় এর কস্ট এফেক্টিভনেস, ভ্যালু ফর মানি, হ্যাঁ, এফিকেসি এবং বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন, জাজমেন্ট, ইম্প্যাক্ট লেভেল সবকিছু সিনারিও চিন্তা করে। এটি চিন্তা করতে হবে যে আপনি যে প্রস্তাবিত গবেষণাটা পরিচালনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে প্রস্তাবিত প্ল্যান অর্থাৎ পরিকল্পনা বা জ্ঞান চার্ট রেখেছেন সেটা ঠিক মতো শেষ হবে কিনা। ধরুন আমরা যদি একটা রিসার্চ প্রসেস দেখি, ডান পাশে দেখা যাচ্ছে একটা সিম্বলিজমের মাধ্যমে। প্রথম হলো আপনার প্রপোজালটা লিখতে হবে, রাইট প্রপোজাল, তবে স্টার্ট প্রজেক্ট, প্রজেক্ট শুরু হতে হবে, অ্যাকুয়ার স্যাম্পল, স্যাম্পল নিতে হবে, জেনারেট, ক্রিয়েট, কালেক্ট, বিভিন্ন ডাটা কালেকশন করতে হবে এবং ডেটাটা ইনপুট প্রসেস অবস্থায় থাকবে, অ্যানালাইসিস হবে, ইন্টারপ্রিটেশন হবে, তারপর আউটপুট হবে, পাবলিশ হবে, ভ্যালিডেশন হবে। অর্থাৎ যত কিছু এই পুরো ধাপটা করেন না কেন, রিসার্চ রিপোর্ট বা পেয়ার রিভিউ জার্নালে পাবলিশ করেন না কেন, অবশ্যই তার আগের ধাপ হলো আপনার রিসার্চ প্রপোজাল অর্থাৎ রাইটের প্রপোজাল, রাইটে স্মার্ট প্রপোজাল। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে কিছু স্টেপ রয়েছে। আমরা যদি প্রথম স্টেপটা দেখি, প্রথম একটা সুন্দর স্মার্ট লুক্রেটিভ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা কভার পেজ থাকবে, যেটা আপনাকে ম্যাগনেট, চুম্বকের মতো টানবে, দেখে সবাই বেছে নিবে যে এটা তো সুন্দর দেখা যাচ্ছে। স্টেপ 2 তে থাকবে ইন্ট্রোডাকশন, আপনার যে আপনার ব্যাকগ্রাউন্ড, কেন গবেষণাটা পরিচালনা করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, আপনি যে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল পড়েছেন, নতুন করে কি দিতে চাচ্ছেন, সবকিছু ইন্ট্রোডাকশন এবং রেশনাল স্টাডি এমস অবজেক্টিভ সব এখানে থাকবে। স্টেপ 3 তে যদি দেখি আমরা লিটারেচার রিভিউ, সেকেন্ডারি লিটারেচার রিভিউ, অর্থাৎ আপনার যে বিভিন্ন জার্নাল পাবলিকেশন আর্টিকেল ডাউনলোড করেছেন পাবমেড থেকে, গুগল স্কলার থেকে, হ্যাঁ, তারপরে আপনার অনেক ধরনের সাইট আছে, হ্যাঁ, এসবিআর থেকে, স্কপাস থেকে, সেখান থেকে নামানোর পর আপনি লিটারেচার রিভিউ করার পর, আপনি সেকেন্ডারি লিটারেচার রিভিউ করার পর আপনি এখন গুরুত্বপূর্ণ লাইন বা সেন্টেন্স গুলো অ্যাকনোলেজ করে, পাশাপাশি আপনার পুরো চেঞ্জ করে, অর্থাৎ কপি পেস্ট করা যাবে না, সেই সেন্টেন্স মেকিং করে সেখানে নিতে হবে। পাশাপাশি দেখতে হবে যে বিভিন্ন ধরনের আপনি যে স্টাডি ম্যাটেরিয়ালস রিভিউ করলেন, সেখানে দেখা গেল অন্যান্য লিটারেচার বা আপনার যে টাইটেল বা কভার পেজে আপনার যে রিসার্চ প্রপোজালের যে মূল যে সাবজেক্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি কভার হয়েছে, কি আনকভার অবস্থা আছে। যেটা অলরেডি অ্যাড্রেস হয়েছে সেটা আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা কম্পারিজন করবো আমরা নিউ স্টাডিতে, এবং যেটা একদম আনকাভার্ড, আদৌ এতগুলো স্টাডি পেপার বা রিসার্চ পেপার কমপ্লিট করেনি ম্যানুস্ক্রিপ্ট গুলো, সেইগুলো নতুনগুলো আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস আকারে, রেজাল্ট সেকশন আকারে আমরা বিভিন্ন ধরনের ফিল্ড অপারেশনের মাধ্যমে এই ডাটাগুলো ফিল্ড থেকে কালেকশন করবো, স্টাডি এরিয়া থেকে। স্টেপ 4 যদি আমরা